যারা দুর্বলতা জানার পরেও দুর্বলতায় আঘাত করে না, তাদের প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যায়। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা। এটা আপনাকে শান্তি দেবে। আমরা যাদের ভিক্ষুক বলি, ওনারা ভিক্ষুক না। যারা চেয়ারে বসে ক্ষমতার জোরে জনগণের টাকা মেরে খায়, তারাই হলো আসল ভিক্ষুক। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করব, এটা আপনি নয়, পরিস্থিতি ঠিক করে দেয়। ভালো মানুষ আর ভালো সময় তোমায় খুশি দেবে, খারাপ মানুষ আর খারাপ সময় তোমায় শিক্ষা দেবে। কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই অসহায়। কারোর মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত আসার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই আপনি ফিরে পাবেন। ভালোবাসা ব্যাপারটা হাততালির মতো, দুটো হাত লাগে এক হাতে তালি বাজে না, অর্থাৎ একজনের ভালোবাসায় হয় না। যারা অল্প বয়স থেকেই পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে, তাদের শেষটা সুন্দর হোক। বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না, হেসে বেরিয়ে চলে আসে। বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপন রেখো, কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে। সেই কারণেই তারা বারবার ঠকে যায়। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এ বিশ্বে সবকিছুই পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলে হাঁটতে হয়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়াও করে না। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো মানুষ আছে। বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছু নেই। অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। সব সময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। সামরিক আবেগে পড়ে চিরস্থায়ী কোনো সিদ্ধান্ত নিও না। সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না, এতে থাকে না পরিস্থিতির গল্প, থাকে না বাড়ি থেকে মানা না মানার ব্যাপার, করে না ভাগ্য কপালের আশা। একটাই লক্ষ্য থাকে, সাথে নিয়ে এগিয়ে যাওয়ার। মানুষ যতটা আপন সাজে তারা ততটাও আপন নয়। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও তার অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না। যে আপনাকে পাত্তা দেয় না, সোজা কথা, আপনিও তাকে পাত্তা দেবেন না, সে যত বড় বিখ্যাত মানুষ হোক না কেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জগতে আপনিই রাজা। মানুষ প্রতিষ্ঠিত হবার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল পরিচয়। যখনই একটা সুন্দর সম্পর্কের মধ্যে মিথ্যা এবং স্বার্থ প্রবেশ করে, ঠিক তখনই সম্পর্কটা ধ্বংস হতে শুরু করে। একটু খেয়াল করলে বোঝা যায়, সামনে থেকে হাসানো মানুষগুলোই পিছন দিক থেকে ছুরি চালায়। মিথ্যে দিয়ে গড়ে ওঠা সম্পর্কগুলো আর যাই হোক কখনো চিরস্থায়ী হয়ে ওঠে না। মানুষের নিন্দায় কখনোই নিজের পথ পরিবর্তন করবেন না,
কারণ সাফল্য আসে লজ্জা থেকে নয়, সাহস থেকে। তোমার হৃদয় ঠিক করবে তুমি কিরকম মানুষকে জীবনে চাইবে, আর তোমার ব্যবহার ঠিক করবে কে তোমার সঙ্গে সারা জীবন থাকবে। নাম এবং বদনামের মধ্যে পার্থক্য হলো, নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয়, আর বদনাম মানুষ আপনাকে ফ্রিতেই দিয়ে দেয়। যারা অল্পতেই ইমোশনাল হয়ে যায়, যারা অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে, তারাই মানুষের কাছে সবচেয়ে বেশি ঠকে। গভীর রাত পর্যন্ত সবাই জেগে থাকে না, গভীর রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা তাদের জীবনের সাথে নিজের হিসাবটা মেলাতে পারে না। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কেউ ব্যবহার করে, আর কেউ আপনার ভেতরের শ্রেষ্ঠটা বের করে আনে। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো আপনার সাথে বেইমানি করবে না। শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছুই নেই। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায়, তখন শুধু সে একা যায় না, সে তার ভালোবাসার মানুষটির ভালো থাকা এবং মুখের হাসিকেও নিয়ে যায়। মরিচা আর অবহেলার মধ্যে একটা মিল আছে। মরিচা ক্ষয় করে লোহাকে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে, আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। মানুষ যখন প্রেমে পড়ে সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। নিজের সমস্যা যদি নিজেই ঠিক করতে হয়, তাহলে আমি মনে করি নিজের সমস্যার কথা অন্যজনের কাছে না বলাই ভালো। একজন সত্যিকারের বন্ধু হলো সে, যে আপনার পাশে ওই সময় দাঁড়িয়ে আছে যখন তার কোনো অন্য জায়গায় থাকার কথা। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি আর কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মানুষকে বদলে যেতে বাধ্য করে। পৃথিবীতে যত প্রকার উপহার আছে, তার মধ্যে একটি মেয়ের কাছে সবচাইতে বড় উপহার হলো সময়। যারা অন্যের দোষ আপনার কাছে এসে বলে, তারা হয়তো অন্যের কাছে গিয়েও আপনার দোষের কথা বলে। তাই এসব মানুষ থেকে দূরে থাকাই ভালো।